লার্জ ক্যাপ ফান্ডস ল্যাগিং, স্মল ক্যাপ সার্চ। নমস্কার বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন যে গত কয়েক মাসে আপনাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে কি ঘটছে? 2026 সালের বর্তমান মার্কেট সিচুয়েশন যদি আমরা দেখি, তাহলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে। ভারতের সবচেয়ে বড় বড় কোম্পানি, যেগুলো আমরা ব্লু চিপ কোম্পানি বলি, অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ডগুলো কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়ছে, ল্যাগ করছে। অন্যদিকে ছোট ছোট কোম্পানি বা স্মল ক্যাপ ফান্ডগুলো রকেটের গতিতে ছুটছে। কিছু কিছু স্মল ক্যাপ স্টক তো এই 2026 বুমে 200% পর্যন্ত রিটার্ন দিয়ে মাল্টিব্যাগার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় দাঁড়িয়ে আপনার ঠিক কি করা উচিত? চারপাশের এই হাইপ দেখে কি আপনার জমানো সব টাকা স্মল ক্যাপ ফান্ডে ঢেলে দেওয়া উচিত, নাকি লার্জ ক্যাপে যে মন্দা চলছে সেটাই বড় কোনো বিপদের সংকেত? আজকের এই 30 মিনিটের মেগা ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় কোনো জটিল টেকনিক্যাল টার্ম ছাড়াই বুঝবো লার্জ ক্যাপ ফান্ডগুলো হঠাৎ কেন পিছিয়ে পড়লো, স্মল ক্যাপ ফান্ডের এই অবিশ্বাস্য তেজিভাবের আসল রহস্য কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের রিস্ক প্রোফাইল এবং বয়স অনুযায়ী ঠিক কোন ফান্ডে কত টাকা রাখা উচিত। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার মনের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তাই খাতা পেন নিয়ে বসে পড়ুন আর চলুন শুরু করা যাক। পার্ট 2, মার্কেট ক্যাপিটালাইজেশন কি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের খুব সহজে বুঝতে হবে লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ আসলে কি। অনেকেই ভাবেন ফান্ডের দাম কম হলে সেটা স্মল ক্যাপ আর বেশি হলে লার্জ ক্যাপ। একদমই তা নয়। এটা ঠিক হয় SEBI অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, কোম্পানির সাইজ বা মার্কেট ক্যাপিটালাইজেশন দেখে। লার্জ ক্যাপ ভারতের স্টক মার্কেট তালিকার 1 নম্বর থেকে শুরু করে প্রথম 100টি সবচেয়ে বড় কোম্পানি হলো লার্জ ক্যাপ, যেমন রিলায়েন্স, TCS, HDFC ব্যাংক। এরা হলো আমাদের অর্থনীতির স্তম্ভ। এরা সহজে মচকায় না, ভাঙেও না। মিড ক্যাপ এরপর 101 নম্বর থেকে 250 নম্বর পর্যন্ত কোম্পানিগুলো হলো মিড ক্যাপ। এরা মাঝারি সাইজের কোম্পানি, যাদের বড় হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। স্মল ক্যাপ আর 251 নম্বর থেকে শুরু করে বাকি নিচের দিকের সব কোম্পানি হলো স্মল ক্যাপ। এরা আকারে ছোট, নতুন ব্যবসা, কিন্তু এদের বৃদ্ধির গতি অত্যন্ত তীব্র হতে পারে। সহজ ভাষায় একটা উদাহরণ দিই, লার্জ ক্যাপ হলো একটা বিশাল বড় টাইটানিক জাহাজের মতো। সমুদ্রের বড় ঝড় আসলেও এই জাহাজের উল্টে যাওয়ার ভয় কম, কিন্তু এর স্পিড একটা নির্দিষ্ট সীমার বেশি বাড়ানো যাবে না। আর স্মল ক্যাপ হলো একটা ছোট্ট স্পিড বোট। এরা খুব দ্রুত ছুটতে পারে, কিন্তু সমুদ্রে সামান্য ঝড় এলেই এটা উল্টে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পার্ট 3, 2026 সালে লার্জ ক্যাপ ফান্ড কেন পিছিয়ে পড়ছে। এবার আসি আমাদের আসল প্রশ্নে। 2026 সালে এই বড় বড় জাহাজ বা লার্জ ক্যাপ ফান্ডগুলো কেন ল্যাগ করছে? ডেটা বলছে গত কয়েক বছরের তুলনায় লার্জ ক্যাপের গ্রোথ এখন বেশ ধীর গতির। এর পিছনে মূলত 3টি বড় কারণ রয়েছে। 1, বিদেশি বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়া। লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি টাকা খাটায় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। 2026 সালের ট্রেন্ড যদি আমরা দেখি, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা অর্থাৎ জিওপলিটিক্যাল টেনশনস এবং অপরিশোধিত তেলের অর্থাৎ কার্ব অয়েলের দাম বাড়ার কারণে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় লার্জ ক্যাপ থেকে টাকা তুলে গ্লোবাল IDBEH মার্কেট, যেমন তাইওয়ান বা দক্ষিণ কোরিয়া অথবা সেফ অ্যাসেটের দিকে নিয়ে যাচ্ছে। যেহেতু লার্জ ক্যাপে সেলিং প্রেসার বেশি, তাই নিফটি 50-র বড় বড় হেভিওয়েট স্টক যেমন IT এবং ব্যাংকিং সেক্টর এখন কিছুটা চাপে রয়েছে। 2, স্যাচুরেশন বা আকারের সীমাবদ্ধতা। যে কোম্পানি অলরেডি 5 লক্ষ টাকার সাম্রাজ্য তৈরি করে ফেলেছে, তার পক্ষে রাতারাতি সেই ব্যবসাকে 10 লক্ষ কোটি টাকা করা সম্ভব নয়। লার্জ ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথ একটা ম্যাচিওর স্টেজে চলে এসেছে, তাই তাদের রিটার্নও এখন অনেক বেশি স্টেবল, কিন্তু মডারেট, মাঝারি। 3, ডিফেন্সিভ মুড। বর্তমানে ভারতের ঘরোয়া ইকোনমি যেভাবে বুস্ট করছে, তার সরাসরি ফায়দা লার্জ ক্যাপের চেয়ে মিড ও স্মল ক্যাপে ম্যানুফ্যাকচারিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরগুলো বেশি পাচ্ছে। লার্জ ক্যাপগুলো এখন কিছুটা ডিফেন্সিভ পজিশনে রয়েছে। পার্ট 4, স্মল ক্যাপ ফান্ডের এই অবিশ্বাস্য জোয়ারের কারণ কি। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। স্মল ক্যাপ কেন এত রমরমা? 2026 সালে এসে আমরা দেখেছি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দুর্দান্ত পারফর্ম করছে। এর পিছনের কারণগুলো জানলে আপনি চমকে যাবেন। ইন্ডিয়ান ডোমেস্টিক গ্রোথ স্টোরি। ভারত সরকারের এখন মূল ফোকাস হলো ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং, ক্যাপিটাল গুডস এবং অর্থাৎ পরিকাঠামো। এই সেক্টরগুলো বেশিরভাগ উদীয়মান কোম্পানি, কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। দেশের ভিতরের এই ক্যাডেন্স বা খরচে সরাসরি লাভ পাচ্ছে এই ছোট কোম্পানিগুলো। রিটেল ইনভেস্টরদের ঢল। আমাদের মতো সাধারণ মানুষ অর্থাৎ রিটেল ইনভেস্টররা এখন রেকর্ড পরিমাণে SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, আর এই SIPর সিংহভাগ টাকা এসে জমা হচ্ছে স্মল ক্যাপ ফান্ডগুলোতে।
মিউচুয়াল ফান্ড হাউসগুলোর কাছে প্রচুর লিকুইডিটি বা ক্যাশ টাকা আসছে, যা তারা এই ছোট্ট কোয়ালিটি স্টকগুলোতে ইনভেস্ট করছে। ফলে স্টকগুলোর দাম হু হু করে বাড়ছে। হাই রিস্ক হাই রিওয়ার্ড। গত 3 থেকে 5 বছরের ডেটা দেখলে দেখা যাবে যেখানে ভালো লার্জ ক্যাপ ফান্ডগুলো 12% থেকে 15% পর্যন্ত অ্যানুয়ালাইজড রিটার্ন অর্থাৎ CAGR দিচ্ছে, সেখানে কিছু পপুলার স্মল ক্যাপ ফান্ড যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ বা ওয়ারেন্ট স্মল ক্যাপ 20% থেকে 25% বেশি রিটার্ন জেনারেট করছে। পার্ট 5, স্মল ক্যাপ ফান্ডের অন্ধকার দিক যা কেউ বলে না। বন্ধুরা, এই পর্যন্ত শুনে মনে হচ্ছে না যে লার্জ ক্যাপ থেকে সব টাকা তুলে স্মল ক্যাপে লাগিয়ে দিই? এখানেই সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বড় ভুলটি করেন। একে ফাইন্যান্সের ভাষায় বলা হয় রিয়ার ভিউ মিরর ইনভেস্টিং, অর্থাৎ পিছনের চমৎকার রিটার্ন দেখে সামনের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া। স্মল ক্যাপের একটা অন্ধকার দিক আছে যা কোনো ফান্ড ম্যানেজার বা ব্রোকার আপনাকে সহজে বলবে না। খুব মন দিয়ে শুনুন। 1. চরম ভোলাটিলিটি, ওয়াইল্ড সুইংস। যখন মার্কেট ভালো থাকে স্মল ক্যাপ রকেটের মতো উপরে ওঠে, কিন্তু যখন মার্কেটে কোনো খারাপ খবর আসে বা ইকোনমিতে রিসেকশন দেখা দেয়, তখন লার্জ ক্যাপ যদি 10% পড়ে, স্মল ক্যাপ কিন্তু 30% থেকে 40% পর্যন্ত ক্র্যাশ করতে পারে। আপনি কি আপনার 1 লক্ষ টাকা এক ধাক্কায় কমে 60,000 টাকা হয়ে যাওয়া সহ্য করতে পারবেন? যদি উত্তর না হয়, তবে স্মল ক্যাপ আপনার জন্য নয়। 2. লিকুইডিটি ক্রাইসিস। স্মল ক্যাপ কোম্পানির শেয়ার বাজারে খুব বেশি কেনাবেচা হয় না। ধরুন মার্কেট খুব খারাপ হলো এবং সবাই একসঙ্গে স্মল ক্যাপ ফান্ড থেকে টাকা তুলতে অর্থাৎ রিডিম করতে শুরু করলো। তখন ফান্ড ম্যানেজাররা ওই ছোট ছোট কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য বাজারে কোনো বায়ার বা ক্রেতা খুঁজে পান না। একে বলে লিকুইডিটি ক্রাইসিস। এর কারণে অনেক বড় ফান্ড মাঝে মাঝে নতুন করে লামসাম টাকা নেওয়া বন্ধ করে দেয়। 3. ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন ইনসেন্সিটিভিটি। রিসার্চ গেটের সাম্প্রতিক ডেটা অ্যানালাইসিস বলছে ছোট্ট কোম্পানিগুলো হাই ইনফ্লেশন বা উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির প্রতি লার্জ ক্যাপের তুলনায় দ্বিগুণ সংবেদনশীল, কারণ এদের লোন বা ঋণের উপর বেশি নির্ভর করতে হয়। পার্ট 6, আপনার জন্য কোনটি সেরা, কিভাবে পাচ্ছেন? তাহলে এবার আসি আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। হুইচ ইজ দ্য বেস্ট ফর ইউ? আপনার জন্য কোনটি পারফেক্ট? আমি এটিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি, আপনার প্রোফাইলের সাথে মিলিয়ে নিন। ক্যাটাগরি 1, দ্য সেফ প্লেয়ার, কনজারভেটিভ ইনভেস্টর। কারা? যাদের বয়স একটু বেশি অর্থাৎ 40 থেকে 50-এর কোঠায়, অথবা যারা খুব বেশি মানসিক চাপ নিতে চান না, যাদের লক্ষ্য হলো মূলধন সুরক্ষিত রেখে ফিক্সড ডিপোজিটের চেয়ে ভালো রিটার্ন পাওয়া। আপনার করণীয়, আপনার পোর্টফোলিওর 60 থেকে 70% টাকা লার্জ ক্যাপ ফান্ডস অথবা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডসে রাখা উচিত। ভ্যালু রিসার্চের ডেটা অনুযায়ী অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডগুলো লার্জ ক্যাপের সমতুল্য রিটার্ন দেয়, কিন্তু মার্কেট ক্র্যাশের সময় অনেক ভালো কুশন বা সুরক্ষা প্রদান করে। বাকি 30% আপনি মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে দিতে পারেন। স্মল ক্যাপ এড়িয়ে চলাই ভালো। ক্যাটাগরি 2, দ্য ব্যালেন্সড ইনভেস্টর, মডারেট রিস্ক। কারা? যাদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে রেগুলার ইনকাম আছে এবং যারা মার্কেটের ওঠানামা বোঝেন কিন্তু সম্পূর্ণ রিস্ক নিতে চান না, যাদের ইনভেস্টমেন্ট হরাইজন অর্থাৎ 5 থেকে 7 বছর। আপনার করণীয়, আপনার জন্য বেস্ট অপশন হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ডস। 2026 সালের ডেটা বলছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো লং টার্মে লার্জ ক্যাপকে 1 থেকে 2% পয়েন্টে বিট করছে, কারণ এদের ফান্ড ম্যানেজাররা সুযোগ বুঝে লার্জ, মিড এবং স্মল ক্যাপের মধ্যে ডাইনামিক্যালি টাকা শিফট করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিওতে 50% ফ্লেক্সি ক্যাপ, 30% লার্জ ক্যাপ এবং সর্বোচ্চ 20% স্মল ক্যাপ রাখতে পারেন। ক্যাটাগরি 3, দ্য অ্যাগ্রেসিভ গ্রোথ সিকার, হাই রিস্ক। কারা? তরুণ বিনিয়োগকারী, বয়স 20 থেকে 30 বছর, যাদের কোনো বড় ফাইন্যান্সিয়াল লাইবিলিটি নেই এবং যারা আগামী 7 থেকে 10 বছর বা তার বেশি সময় এই টাকা ছোঁবেন না। আপনার করণীয়, আপনি আপনার পোর্টফোলিওতে স্মল ক্যাপ ফান্ডসের অ্যালোকেশন বাড়াতে পারেন 30% থেকে 40% পর্যন্ত। তবে মনে রাখবেন, স্মল ক্যাপে কখনোই একেবারে সব টাকা দেবেন না। সবসময় এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইনভেস্ট করবেন, যাতে মার্কেট পড়লেও আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারেন। রুপি কস্ট এভারেজিং এর সুবিধা পান। পার্ট 7, কনক্লুশন ও বোনাস টিপস। ভিডিও শেষে এসে আপনাদের জন্য একটা প্রো টিপ দিয়ে যাই। মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং কোনো ওয়ান ডে T20 ম্যাচ নয়, এটা একটা টেস্ট ম্যাচ। লার্জ ক্যাপ ফান্ড এখন ল্যাগ করছে মানে এই নয় যে এরা চিরকাল পিছিয়ে থাকবে। মার্কেট সবসময় সাইকেলে চলে। আজ স্মল ক্যাপের দিন, কাল আবার লার্জ ক্যাপের দিন ফিরে আসবে। তাই বুদ্ধিমানের কাজ হলো কোনো একটা ক্যাটাগরির পিছনে অন্ধের মতো না ছুটে নিজের গোল বা রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা। সাম্প্রতিক টপ পারফর্মিং ফান্ডের তালিকা যদি আমরা দেখি, নিপন ইন্ডিয়া, HDFC, পারাক পারিক,
এবং কোয়ারেন্টের মতো এএমসি গুলোর ফান্ডগুলো বেশ ভালো ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে। তবে ইনভেস্ট করার আগে ফান্ডের এক্সপেন্স রেশিও এবং ফান্ড ম্যানেজারের ইতিহাস অবশ্যই চেক করে নেবেন। আশা করি আজকের এই ডিটেল গাইডটি আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে আরো সহজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, আপনার পোর্টফোলিওতে স্মল ক্যাপের পার্সেন্টেজ কত তা নিচে কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।